এবিটি এর যে টেস্ট পেপার হয় মাধ্যমিকের প্রস্তুতির জন্য সকল ছাত্রছাত্রীর কাছে এটা প্রথম পছন্দ। তো 2024-25 সালে এবিটি এর যে মাধ্যমিক টেস্ট পেপারটা বার করেছে, এখান থেকে আমরা ইংরেজি পেজগুলো আলোচনা করব। আগে আমরা দেখে নেব পেজগুলো কোথায় কোথায় আছে। ইংরেজির পেজগুলো এখানে আছে। আজকে আমরা আলোচনা করব পেজ নাম্বার 162। এর আগের যে মডেলগুলো, এর আগের যে পেজগুলো, সমস্ত আলোচনার ভিডিও রাইটিং স্কিল সমেত আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 10-এর ভিডিও বার করো, সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা আলোচনা যাব পেজ নাম্বার 162। সবটাই আলোচনা হবে সিন, আনসিন, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল। তাই স্কিপ না করে মন দিয়ে ভিডিওটা পুরোটাই দেখবে। আমরা 162 পেজে এসে গেছি। একের জায়গাটা সিন প্যাসেজ দিয়েছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। আমি ঘরে বসে চা খাচ্ছিলাম সন্ধ্যাবেলা 30শে জানুয়ারি 1948 সালে। হোয়েন আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, যখন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটা টেলিফোনের দ্বারা। এটা নয়নতারা সেঘাল বলছেন, আমাদের লেসন নাম্বার 3 পাসিং অ্যাওয়ে অফ বাপু, ওখান থেকে নেওয়া। প্যাসেজটা আর পড়ছি না, সরাসরি প্রশ্নোত্তর আলোচনা করে দিচ্ছি। প্রথমেই এমসিকিউ আছে, এ দাগে দ্য অথারেস ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, লেখিকা চা খাচ্ছিলেন বাড়িতে বসে। বি দাগে দ্য রাইটার ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই এ টেলিফোন কল, লেখিকাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল টেলিফোন কলের দ্বারা। সি দাগে দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই এ মোটর কার, লেখিকা বিড়লা হাউসে গেছিলেন মোটর কারে করে। আর ডি দাগে গান্ধীজি রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স অ্যাসেম্বলড অ্যাট বিড়লা হাউস, গান্ধীজির আত্মীয় স্বজন এবং ভক্তরা সকলে জড়ো হয়েছিলেন বিড়লা হাউসে। আর ই দাগে ইন দ্য বিগিনিং পিপল রিমেন্ড সাইলেন্ট, শুরুতে কিন্তু লোকেরা কথা বলতে পারছিল না, এতটা হতভম্ব হয়ে গেছিল। তারপরে শূন্যস্থান পূরণ 3খানা আছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ, গান্ধীজিকে গুলি করে মারা হয়েছিল। শূন্যস্থানে লিখবে টু এ প্রেয়ার মিটিং, আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, পিপল জসল টু, লোকেরা ধাক্কাধাক্কি মারছিল, কি জন্য? ব্রেক ইনটু দ্য হাউস। 2খানা প্রশ্ন আছে, হোয়ার অ্যান্ড হাউ ডিড গান্ধীজি ডাই, কোথায় এবং কিভাবে গান্ধীজি মারা গেছিলেন। তোমরা লিখবে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং অ্যাট বিড়লা হাউস, তাহলে অ্যাট বিড়লা হাউস জুড়ে দেবে। উত্তরটা আবার বলছি, গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং অ্যাট বিড়লা হাউস। আর হাউ ডিড পিপল রিয়াক্ট টু বাপুজ ডেথ, বাপুর মৃত্যুর খবর শুনে লোকেরা কীরকম প্রতিক্রিয়া দিয়েছিল। তার উত্তর লিখবে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, ল্যাটার দে ক্ল্যামার ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। 2-এর জায়গাটা পোয়েম দিয়েছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি আবার যাব সমুদ্রে, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, নিরালা নির্জন আকাশে এবং সমুদ্রে। এটা আমাদের নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 সি ফিভার, ওখান থেকে জন মেসফিল্ডে লেখা। প্রশ্নোত্তরে যাচ্ছি। প্রথমে এমসিকিউ, এ দাগে দ্য কালার অফ দ্য সেল উড বি হোয়াইট, সেলের কালারটা হবে সাদা রঙের। বি দাগে ডিউরিং দ্য সি ভয়েজ দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ এ সি গার্ল, সমুদ্র যাত্রার সময় কবি শুনতে চাইছেন সি গার্লের চিৎকার বা শঙ্খচিলের চিৎকার। আর সি দাগে ইন দ্য পোয়েম দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ লোনলি, এই কবিতায় সমুদ্রকে বিবরণ দেওয়া হয়েছে লোনলি হিসেবে। আর ডি দাগে দ্য কল অফ দ্য রানিং টাইড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, চলমান স্রোতে যে ডাকটা সেটা হচ্ছে বন্য ডাক এবং পরিষ্কার ডাক। তবে হোয়াট ডাজ দ্য পোয়েট সিক ফ্রম হিজ ফেলো রোভার, কবি তার সহনাবিকের কাছ থেকে কি চাইছেন। আমরা লিখব দ্য পোয়েট সিক্স, SEEKS, দ্য পোয়েট সিক্স এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। আর 2-এর কথা হচ্ছে হোয়াট মে নট বি ডিনাইড, কোনটাকে অস্বীকার করা যাবে না। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, দ্য কল থেকে ডিনাইড অবধি। একটা আনসিন দিয়েছে, পড়ছি শোনো। অলদো দ্য ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট, যাকে সংক্ষেপে IMD বলে, ভারতের আবহাওয়া দপ্তর, যাকে সংক্ষেপে IMD বলে, হ্যাজ ফোরকাস্ট স্পোরেডিক রেনস ওভার কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল ওভার দ্য নেক্সট ফিউ ডেজ। যদিও ভারতীয় আবহাওয়া দপ্তর ভবিষ্যৎবাণী করেছে যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে আগামী কয়েকদিনে, তবু সেই সময় অন্যদিকে দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইজ দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ পুরুলিয়া, বাঁকুড়া অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর অ্যান্ড ওয়েস্ট বারওয়ান ইজ লাইকলি টু টাচ 40 ডিগ্রিজ ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল। উল্টো দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পশ্চিমী জেলাগুলোতে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জায়গায় কিন্তু 40 ডিগ্রি টেম্পারেচার স্পর্শ করে যাবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। দ্য IMD স্টেটেড, মানে ভারতীয় আবহাওয়া দপ্তর এটা বলেছে যে দেয়ার উইল বি এ গ্র্যাজুয়াল রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2 to 3 ডিগ্রিজ ডিউরিং দ্য নেক্সট 48 আওয়ার্স, সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যাবে আগামী 48 ঘন্টায়। নো লার্জার চেঞ্জেস দেয়ার আফটার ফর দ্য সাবসিকুয়েন্ট 3 days ইন গাঙ্গেটিক বেঙ্গল, আর গাঙ্গেয় বঙ্গে
সেখানে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না আগামী 3 দিনে। ইন দ্য নেক্সট 2 days আর পরের 2 দিন লাইট রেন উইথ থান্ডার ইজ লাইকলি টু অকার ইন কলকাতা অ্যান্ড 1 or 2 places in North 24 Parganas, South 24 Parganas, East মিদনাপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট। আগামী 2 দিনে হালকা বৃষ্টি হবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ। সেটা ঘটবে কোথায়? কলকাতায় এবং উত্তর 24 পরগনা 2-1টি জায়গাতে, দক্ষিণ 24 পরগনাতে, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলোতে। অন স্যাটারডে শনিবার দিন পানাগড় এগেন রেজিস্টার দ্য হাইয়েস্ট টেম্পারেচার ইন দ্য স্টেট। পানাগড়ে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো। তাপমাত্রার পরিমাণ ছিল 39.4 ডিগ্রি সেলসিয়াস, 39.4 ডিগ্রি সেলসিয়াস। ফলোড বাই মিদনাপুর অ্যান্ড ভিগাঙ্কুরা, বিষ্ণুপুর অ্যান্ড বারওয়ান 37 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পরে রয়েছে এই জায়গাগুলো যেখানে 37 ডিগ্রি টেম্পারেচার থাকবে। আসানসোল, পুরুলিয়া অ্যান্ড মুর্শিদাবাদ অ্যাট 36 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল, পুরুলিয়া, মুর্শিদাবাদে ছিল 36 ডিগ্রি। আর শান্তিনিকেতন অ্যান্ড কৃষ্ণনগর অ্যাট 37 ডিগ্রি সেলসিয়াস, সেখানে থাকবে 37 ডিগ্রি। মিন হোয়াইল দ্য আইএমডি ইস্যুড অ্যান অরেঞ্জ অ্যালার্ট ফর দ্য দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর একটা অরেঞ্জ অ্যালার্ট মানে কমলা সতর্ক, মানে রেড অ্যালার্ট থেকে একটু কম আর কি, বিপদটা কম, তো কমলা সতর্ক জারি করেছে দার্জিলিংয়ে, জলপাইগুড়িতে এবং কালিম্পং জেলাতে অন সানডে ইন অ্যান্টিসিপেশন অফ হেল স্টর্ম। এবং রবিবার দিন সেখানে নাকি শিলাবৃষ্টি বা তুষার ঝড় হতে পারে। দিজ আর লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস, তবে এগুলো ঘটবে একটা অথবা দুটো জায়গায়। উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ডস, তার সঙ্গে বিদ্যুৎ চমকাবে আর দমকা বাতাস থাকবে। রিচিং 30 to 40 কিলোমিটার পার আওয়ার, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে। দ্য অ্যালার্ট ইজ এক্সপেক্টেড টু লাস্ট আনটিল মন্ডে, এই সতর্কতা জারি থাকবে সোমবার পর্যন্ত। অ্যান্ড লাইট রেন উইল কন্টিনিউ ফর অ্যানাদার উইক ইন দিজ রিজিয়ন্স, এই এলাকাগুলোতে হালকা বৃষ্টি কন্টিনিউ করবে আগামী 1 সপ্তাহ ধরে। এটা নেওয়া হয়েছে আমাদের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মানে খবর কাগজের প্রতিবেদন থেকে, তো এটাকে অবশ্যই আমরা নিউজ পেপার রিপোর্ট বলবো। আমরা এমসিকিউতে যাব। এর আগে স্পোরেডিক রেনস আর লাইকলি টু অকার ইন, অপশন নম্বর 2 হবে কলকাতা অ্যান্ড সাউদার্ন ডিস্ট্রিক্টস। বি দাগে দ্য হাইয়েস্ট টেম্পারেচার লাইকলি টু টাচ 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রিকে ছুঁয়ে যাবে। লাইট রেন উইল অকার, হালকা বৃষ্টি ঘটবে। অপশন নম্বর 2 উইথ থান্ডার, বজ্রবিদ্যুৎ সহ। ডি দাগে দ্য প্লেস দ্যাট রেজিস্টার্ড হাইয়েস্ট টেম্পারেচার ইজ অ্যান্ড থান্ডার, সেটা হচ্ছে পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পানাগড়ে। ই দাগে শান্তিনিকেতন উইল এক্সপিরিয়েন্স এ টেম্পারেচার অ্যাট 37 ডিগ্রিজ, শান্তিনিকেতনের টেম্পারেচার থাকবে 37 ডিগ্রি। আর এফ এর দাগে অরেঞ্জ অ্যালার্ট হ্যাজ বিন ইস্যুড ফর সাম ডিস্ট্রিক্টস ইন নর্থ বেঙ্গল, কমলা সতর্ক জারি হয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে। ট্রুফলস আছে আইএমডি এক্সামিনস ওয়েদার অ্যান্ড মেক্স ফোরকাস্ট, আইএমডি কী করে? আবহাওয়াকে পরীক্ষা করে এবং আবহাওয়ার পূর্বাভাস দেয়। অবশ্যই ঠিক, টি লিখলাম। সাপোর্টিং এখান থেকে লিখবো দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট হ্যাজ ফোরকাস্ট স্পোরেডিক রেনস, এই ফোরকাস্ট করছে মানে পূর্বাভাস দিচ্ছে। পূর্বাভাস দিচ্ছে মানে কি? নিশ্চয়ই পরীক্ষা করেছে, তাই এই লাইনটাই আমাদের উত্তরকে সমর্থন করবে। এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট 1। টেম্পারেচার ইজ লাইকলি টু রাইজ ইন দ্য সেকেন্ড উইক অফ এপ্রিল, টেম্পারেচার বাড়তে পারে ওই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে। কথাটা ভুল, ফলস, এপ্রিলের প্রথম সপ্তাহে বাড়বে। সাপোর্টিং হবে লাইকলি টু টাচ 40 ডিগ্রিজ ইন দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল। অরেঞ্জ অ্যালার্ট ইজ লাইকলি টু লাস্ট আনটিল মন্ডে, কমলা সতর্ক জারি থাকবে সোমবার পর্যন্ত। অবশ্যই ট্রু। সাপোর্টিং হবে দ্য অ্যালার্ট ইজ এক্সপেক্টেড টু লাস্ট আনটিল মানডে। 4খানা কোশ্চেন আছে। হোয়াট ডিড আইএমডি ফোরকাস্ট ফর গাঙ্গেটিক বেঙ্গল, এই আইএমডি গাঙ্গেটিক বেঙ্গলের জন্য কি ভবিষ্যৎবাণী করেছে? উত্তর হবে সেকেন্ড প্যারা পুরোটা। দ্য আইএমডি স্টেটেড দেয়ার উইল বি এ গ্র্যাজুয়াল রাইজ ইন ম্যাক্সিমাম টেম্পারেচার বাই 2 to 3 ডিগ্রিজ ডিউরিং দ্য নেক্সট 48 আওয়ার্স and no larger changes thereafter for the subsequent 3 days in Gangetic Bengal। এই 3 লাইন হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। 2 দাগে হোয়ার উইল লাইট রেন উইথ থান্ডার অকার, হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ কোথায় ঘটবে? তারপরে প্যারা বলা আছে ইন দ্য নেক্সট 2 days লাইট রেন উইথ থান্ডার ইজ লাইকলি টু অকার ইন কলকাতা অ্যান্ড 1 or 2 প্লেসেস ইন নর্থ 24 পারগানাজ, সাউথ 24 পারগানাজ, ইস্ট মিদনাপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্টস। তাহলে ইন্দা থেকে শুরু করে ডিস্ট্রিক্ট অবধি, এটা 2 দাগের উত্তর। 3 দাগে ফর হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ অরেঞ্জ অ্যালার্ট বিন ইস্যুড, কোন কোন জেলার জন্য কমলা সতর্ক জারি করা হয়েছে? উত্তর হবে মিন হোয়াইল দ্য আইএমডি ইস্যুড অ্যান অরেঞ্জ অ্যালার্ট ফর দ্য দার্জিলিং, জলপাইগুড়ি অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, মিন হোয়াইল থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত। এটা 3 দাগের উত্তর। 4 দাগে যে হোয়াট কাইন্ড অফ প্যাসেজ ইজ দিস, এটা কীরকম প্যাসেজ? অবশ্যই খবর কাগজ থেকে নেওয়া হয়েছে, তা আমরা লিখবো দ্য প্যাসেজ ইজ এ নিউজ পেপার রিপোর্ট। গ্রামারে প্রবেশ করবো 4 দাগে, অল্টারনেটিভ আসতে হবে। সিউ থমাস ইজ এ ফ্যাশন ডিজাইনার, সি হ্যাজ বিন মেকিং ক্লথস এভার সিন্স সি ওয়াজ এ ইয়াং গার্ল।
মানে থমাস যে মহিলাটা, তিনি একজন ফ্যাশন ডিজাইনার। তিনি যখন ছোট বাচ্চা ছিলেন, ইয়াং গার্ল ছিলেন, তখন থেকে তিনি কাপড়গুলোকে সেলাই করছেন বা ডিজাইন করছেন। প্রথম উত্তর ইজ, তারপর সেকেন্ড উত্তর হ্যাজ বিন মেকিং, আর থার্ড উত্তর ওয়াজ। 5-এর এ দাগে আর্টিকেল প্রিপোজিশন। দ্য জিপসিজ হকড অ্যাবাউট স্মল আর্টিকেলস অ্যান্ড সোল্ড দেম ইন ফেয়ার্স। দে অ্যাট্রাক্টেড মেনি পিপল উইথ দেয়ার ম্যাজিক শোজ। মানে তারা অনেক লোককে আকৃষ্ট করতো তাদের ম্যাজিক শো দিয়ে। আর বস্তুর দ্বারা হলে উইথ হয়, আর ব্যক্তির দ্বারা হলে বাই হয়। তো এখানে তোমাদের কারো কারো বাই মনে হতে পারে, তবে যেহেতু উইথ দেয়ার ম্যাজিক শোজ দিয়ে, এটা বস্তু দিয়ে, তাই আমি উইথ বসালাম। ওয়ান্স পিপল থট দ্যাট দে স্টোল চিলড্রেন টু ট্রেন দেম ইন দেয়ার ওয়েজ অফ লাইফ। ডু অ্যাজ ডাইরেক্টে 3খান আছে। ফাদার সেড টু স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ। ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তার উত্তর লিখব ফাদার অ্যাডভাইসড স্বামী টু লোভ লেস অন সানডেজ। আর 2-এর দাগে উই মেড প্লেন্টি অফ কাইটস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে প্লেন্টি অফ কাইটস ওয়ার মেড বাই আস। 3-এর দাগে দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমেলস। কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। উত্তর লিখব দ্য ডগ ইজ মোর ফেথফুল দ্যান এনি আদার অ্যানিম্যাল। ফ্রেজাল ভার্ব আছে 3খানা। সার্চিং ফর উত্তর হবে লুকিং ফর, এক্সামিনিং উত্তর হবে লুকিং ইনটু, আর ভিজিট উত্তর হবে কল অন। 6-এর দাগে ভোকাবুলারি 4খানা শব্দ খুঁজতে হবে আনসিন থেকে। টু প্রেডিক্ট সামথিং ফর ফিউচার উত্তর হবে ফোরকাস্ট। প্রোগ্রেসিং স্লোলি অর বাই ডিগ্রিজ, এটাকে আমরা গ্র্যাজুয়াল বলবো, ধীরে ধীরে অগ্রগতি। আর ফর্মাল রেকর্ডিং অফ ইভেন্ট, ঘটনার সংরক্ষণ, তাকে রেজিস্টার্ড বলবো। আর ব্লোয়িং ভায়োলেন্টলি, এটাকে আমরা দমকা বাতাস বলবো, গাস্টি। 7-এর দাগে স্টাডি দ্য ফলোয়িং প্রসেস অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ পটেটো চিপস আর মেড। এই পয়েন্টসগুলো পড়ো, কী করে পটেটো চিপস তৈরি হয় সেটা প্রসেসিং লেখো। ফ্লো চার্ট হচ্ছে কী কী, পটেটোস কালেক্টেড, আলু সংগ্রহ করা হয়, সর্টেড মানে বাছাই করা হয়, ক্লিন মানে পরিষ্কার করা হয়, কাট ইন্টু রাউন্ড পিসেস গোলাকার পিস পিস করে কাটা হয়, অ্যাডেড সল্ট অ্যান্ড স্পাইসেস লবণ এবং মশলা যোগ করা হয়, ড্রাইড মানে শুকানো হয়, ফ্রাইড ইন অয়েল তেলে ভাজা হয়, প্রিজারভেটিভ সংরক্ষণ কিছু যোগ করা হয়, প্যাকড অ্যান্ড লেবেলড প্যাকিং করা হয় এবং লেবেল করা হয়, রেডি টু বি সোল্ড বাজারে বিক্রি করা হয়। আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করব পটেটো চিপস কীভাবে তৈরি হয়। আমরা হেডিং করে দেবো হাউ পটেটো চিপস আর মেড, কী করে পটেটো চিপস তৈরি করা হয়। পটেটো চিপস ইজ এ ভেরি পপুলার ক্রাঞ্চি ফুড টুডে। আজকের দিনে খুবই জনপ্রিয় একটা মচমচে খাবার হচ্ছে পটেটো চিপস। দ্য স্টুডেন্টস লাইক ইট ভেরি মাচ, ছাত্রছাত্রীরা এটাকে খুব পছন্দ করে। উই ক্যান মেক পটেটো চিপস ভেরি ইজিলি অ্যাট হোম থ্রু এ নাম্বার অফ স্টেপস। আমরা সহজে পটেটো চিপস ঘরে বানাতে পারি কয়েকটা নিম্নলিখিত ধাপের মধ্য দিয়ে। অ্যাট ফার্স্ট সাম পটেটোজ আর বট ফ্রম মার্কেট। প্রথমে কিছু আলু কিনে আনা হয় বাজার থেকে। দেন দে আর সর্টেড অ্যান্ড দ্য রটেন ওয়ান্স আর রিমুভ, তারপর সেগুলো বাছাই করা হয় এবং পচাগুলোকে বাদ দেওয়া হয়। দ্য সর্টেড পটেটোজ আর ক্লিনড উইথ ফ্রেশ ওয়াটার। ওই বাছাই করা আলুগুলোকে পরিষ্কার করা হয় পরিষ্কার জল দিয়ে। নেক্সট দ্য পটেটোজ আর পিলড অফ, তারপর আলুগুলোর খোসা ছাড়িয়ে দেওয়া হয়। দেন দ্য পটেটোজ আর কাট ইন্টু রাউন্ড পিসেস, তারপর আলুগুলোকে গোলাকার পিস পিস করে কাটা হয়। রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ সল্ট অ্যান্ড স্পাইসেস ইজ অ্যাডেড উইথ দ্য স্পাইসেস, প্রয়োজন মতো লবণ এবং মশলাপাতি যোগ করা হয় সেই পিসগুলোর সাথে। ল্যাটার দ্য পিসেস আর ড্রাইড আপ ইন দ্য সান ফর সাম টাইম, তারপরে সেই পিসগুলোকে রোদে একটু শুকিয়ে নেওয়া হয় কিছুক্ষণের জন্য। নেক্সট দোজ পিসেস আর ফ্রাইড ইন দ্য অয়েল, তারপর সেই পিসগুলোকে তেলে একটু ভেজে নেওয়া হয়। এ লিটিল অ্যামাউন্ট অফ প্রিজারভেটিভস ইজ অ্যাডেড উইথ দ্য ফ্রাইড পিসেস, সেই ভাজা পিসগুলোর সঙ্গে সামান্য কিছুটা সংরক্ষক যোগ করা হয়। নাও পটেটো চিপস রেডি, এখন পটেটো চিপস রেডি হয়ে গেল। দেন ইট ইজ প্যাকড অ্যান্ড লেবেল, এটাকে প্যাকিং করা হয় লেবেল করা হয়। ফাইনালি দিস প্যাকেটস আর সেন্ট টু মার্কেট ফর সেল, তারপরে এই প্যাকেটগুলোকে বাজারে পাঠানো হয় বিক্রি করার জন্য। 8 কোশ্চেন দিচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ ফেমাস ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন ইন আ লোকালিটি। একটা নামি দামি ইংরেজি খবর কাগজের সম্পাদককে চিঠি লেখো, তোমার এলাকায় প্রচুর এয়ার পলিউশন বাড়ছে তার সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি জানিয়ে। আমরা অ্যাড্রেস দেবো টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 নম্বর চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 700001। সাবজেক্ট লিখব ইনক্রিজিং লেভেল অফ এয়ার পলিউশন। এবার লেখা শুরু করবো ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই নিড এ স্পেস ইন ইউর নিউজ পেপার টু ভেন্টিলেট মাই গ্রিভেন্স অ্যাবাউট দ্য সেড সাবজেক্ট। মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আপনার খবর কাগজে ছোট্ট একটা জায়গা আমার দরকার উপরিউক্ত বিষয়ে আমার দুশ্চিন্তা প্রকাশ করার জন্য। রিসেন্টলি দ্য লেভেল অফ এয়ার পলিউশন হ্যাজ বিন ইনক্রিজ ব্যাডলি, সম্প্রতি বায়ু দূষণের মাত্রা জঘন্যভাবে বেড়ে গেছে। দ্য নাম্বার অফ ট্রিজ ইজ ভেরি স্মল নাও, এখনকার দিনে গাছের সংখ্যা খুবই কম। সাম পিপল আর কেয়ারলেস, কিছু লোকেরা হচ্ছে অসতর্ক। দে আর নট রিপেয়ারিং দেয়ার বাইকস অর মোটর কার্স অ্যান্ড স্প্রেডিং স্মোকস ইন দ্য এয়ার, তারা তাদের বাইক মোটর গাড়ি এগুলো সারাচ্ছে না এবং তারা ধোঁয়া ছাড়ছে বাতাসে। দ্য ক্র্যাকার্স আর বার্নড ইন এভরি ফেস্টিভ্যাল, ছোটোখাটো সমস্ত ফেস্টিভ্যালে কিন্তু বোমাবাজি পটকা ফাটানো হচ্ছে। পিপল বার্ন ড্রাই গার্বেজেস হেয়ার অ্যান্ড দেয়ার,
লোকেরা শুকনো আবর্জনা যেখানে সেখানে পোড়াচ্ছে। সো দ্য এয়ার ইজ ব্যাডলি পলিউটেড নাও ইন আওয়ার এরিয়া। তাই আমাদের এলাকায় বর্তমান কিন্তু বাতাস জঘন্যভাবে দূষিত হচ্ছে। উইদাউট উইয়ারিং মাস্ক উই কান্ট গো আউট। মাস্ক না পরে আমরা বাইরে বেরোতে পারছি না। ডাস্ট ইজ অলওয়েজ ফ্লাইং ইন দ্য এয়ার। ধুলো সবসময় বাতাসে ভেসে বেড়াচ্ছে। মেনি পিপল আর সাফারিং ফ্রম ন্যাজাল অ্যান্ড রেসপিরেটরি প্রবলেমস। অনেক লোক নাকের সমস্যায় এবং শ্বাসজনিত সমস্যায় ভুগছে। উই হ্যাভ টু স্টপ দিস নাও। আমাদের এই জিনিসটাকে কিন্তু এখনই বন্ধ করতে হবে। সো আই রিকোয়েস্ট ইউ টু হাইলাইট মাই সাবজেক্ট ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য কনসার্ন অথরিটি টেক্স এনি স্টেপ। তাই আপনাকে অনুরোধ করছি আমার এই বিষয়টাকে আপনার খবর কাগজে হাইলাইট করুন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা গ্রহণ করে। এখানে থ্যাঙ্কিং ইউ লিখবে, এখানে লিখবে ইয়োর্স ট্রুলি, তোমার নাম দেবে। আমি লিখেছি প্রান্তিক দাস, তুমি তোমার নামটা দেবে, সঙ্গে তোমার বাড়ির অ্যাড্রেসটা দেবে। আমি লিখেছি দীঘা পূর্ব মেদিনীপুর, তোমরা তোমাদের বাড়ির ঠিকানা দেবে। এখন তারিখ দিয়ে দিবে, আমি লিখেছি 8/12/2024। তোমরা তোমাদের যেদিন পরীক্ষা বসে লিখবে সেদিনকার ডেট দিয়ে দিবে। 9-এর দাগে একটা স্টোরি আছে, পয়েন্টসগুলো বলছি। অ্যান ইলিটারেট বয়, একটা নিরক্ষর ছেলে, কট ফর পিক পকেটিং, পকেটমারি করতে গিয়ে ধরা পড়ে গেল। সেন্ড টু প্রিজন, জেলে পাঠানো হলো। ফোর্স টু স্টাডি, পড়তে বাধ্য করা হলো। আনউইলিং, সে পড়তে চাইছিল না। স্টার্টেড টু প্রোটেস্ট, প্রতিবাদ করা শুরু করলো। ওয়াচ টিভি কমিক শোজ ইন ফ্রি টাইমস, অবসর সময় টিভিতে কমেডি শো, মানে কপিল শর্মার শো এর মতো, এগুলো দেখতে লাগলো। লাভ দ্য ল্যাঙ্গুয়েজ, তার ভাষাগুলো ভালো লাগলো। ওয়ান্টেড টু লার্ন, সে শিখতে চাইলো। এ ট্যুরিস্ট গাইড নাও, এখন সে ট্যুরিস্ট গাইডের কাজ করছে। আমরা হেডিং দেবো এ টেল অফ অ্যান ইলিটারেট বয়, একটা নিরক্ষর বাচ্চার কাহিনী। ওয়ান্স আপন এ টাইম এ পুয়ার বয় লিভড ইন এ ভিলেজ, একদা একটা সময় গরিব ছেলেরা গ্রামে বাস করতো। হি নেভার ওয়েন্ট টু স্কুল, সে কোনোদিন স্কুলে যায়নি। হি ওয়াজ ইলিটারেট, সে নিরক্ষর ছিল। হি স্টার্টেড টু স্টিল স্মল থিংস ফার্স্ট, প্রথম সে ছোটো ছোটো জিনিস চুরি করা শুরু করলো। গ্র্যাজুয়ালি হি স্টার্টেড পিক পকেটিং ইন দ্য ক্রাউডেড প্লেসেস, তারপর আস্তে আস্তে জনবহুল জায়গায় সে পকেট মারি শুরু করলো। বাট ওয়ান ডে হি ওয়াজ কট রেড হ্যান্ডেড হোয়াইল পিক পকেটিং, কিন্তু একদিন পকেট মারি করার সময় সে হাতে নাতে ধরা পড়ে গেল। হি ওয়াজ সেন্ট টু প্রিজন, তাকে জেলে পাঠানো হলো। দেয়ার হি ওয়াজ ফোর্স টু স্টাডি, সেখানে তাকে পড়াশোনা করতে বাধ্য করা হলো। বাট হি হ্যাড নো ইন্টারেস্ট ইন স্টাডি, কিন্তু তার পড়াশোনাতে কোনো আগ্রহ ছিল না। হি ওয়াজ আনউইলিং টু স্টাডি, সে পড়তে অনিচ্ছুক ছিল। হি স্টার্টেড টু প্রোটেস্ট, সে প্রতিবাদ করা শুরু করলো। হি ওয়াচড টিভি কমিক শোজ ইন ফ্রি টাইমস, অবসর সময়ে সে টিভিতে কমেডি শো দেখতে লাগলো। দ্য ল্যাঙ্গুয়েজেস ইন দ্য টিভি শোজ ওয়ার ভেরি অ্যাট্রাকটিভ, আর টিভি শোগুলোতে যে ল্যাঙ্গুয়েজগুলো, ভাষাগুলো ছিল সেগুলো খুবই আকর্ষণীয় ছিল। দ্য বয় লাভ দ্য ল্যাঙ্গুয়েজ, ছেলেটা ভালো লাগলো সেই ভাষাগুলো। হি ওয়ান্টেড টু লার্ন সাচ ল্যাঙ্গুয়েজেস, সে ওই ভাষাগুলো শিখতে শুরু করলো, চাইলো। হি ওয়াচড মোর শোজ, সে আরও বেশি করে শো দেখতে লাগলো। হি লার্ন দ্য টাইপস অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার যে বিভিন্ন ধরন সেগুলোকে সে শিখলো। হি ইমপ্রুভড হিজ স্পিকিং স্কিল, তার কথা বলার ক্ষমতা বাড়লো। নাও হি হ্যাজ বিকাম এ ট্যুরিস্ট গাইড, এখন সে একজন ট্যুরিস্ট গাইডে রূপান্তরিত হয়েছে। অ্যাবাভ অল হি হ্যাজ টার্নড ফ্রম এ থিপ ইন্টু এ গুড ম্যান, সর্বোপরি সে একটা চোর থেকে পাল্টে গিয়ে একটা ভালো মানুষে রূপান্তরিত হয়েছে। মোরাল হবে ইন্টারেস্ট ইজ হেল্পফুল টু অ্যাচিভ এ গোল, কোনো লক্ষ্যে, অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে ইন্টারেস্টটা কিন্তু খুবই সাহায্যকারী, খুবই সহায়ক হয়। এইভাবে 162 পেজে যে ইংরেজি ছিল তার সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল আমরা সবটাই আলোচনা করলাম। এর পরবর্তীকালে যে কটা মডেল পেজ আছে এবিটিএতে আমরা সব কটা পেজে ভিডিও আপলোড করব, এই চ্যানেলেই আপলোড হবে, নির্দিষ্ট ইন্টারভ্যালে আপলোড হবে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আপডেটস তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে প্রত্যেকে প্রস্তুতি ভালো করে নিতে পারে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য।